আপনাদের যদি এটা মনে হয় যে বছরের এই একটা টাইম যখন লোকের বাংলা ছবি সবথেকে বেশি দেখা উচিত বা বিজনেস হওয়া উচিত, কিন্তু হচ্ছে না, বাংলা ছবি লোকে দেখবে কি দেখবে না, শুধু এটা এই টাইমে হচ্ছে, তাহলে আপনারা খুব বড় ভুল করছেন। ঠিক আছে, এর অনেকগুলো দিক রয়েছে, আমি সেগুলো নিয়ে আসবো। এবং দুর্গাপুজো সেই সময় বাংলা ছবি আমাদের এখানে ব্যাপক চলে, এটা আমরা জানি, এটা আমরা দেখে এসেছি, কিন্তু এবার সেটা হয়তো হবে না। তো সেই বিষয়েতেও আমরা আসবো। এবছর না অনেকগুলো জিনিস এমন ঘটেছে যেগুলো প্রত্যেক বছর এরকম হয় না, এর থেকে অনেক বেটার জায়গায় থাকে এবং অডিয়েন্স বা বিজনেস পার্সন যারা এক্সিবিটর, ডিস্ট্রিবিউটর, প্রোডাকশনের লোক তারা জানে এইটাই হবে। কিন্তু এবছর ভাগ্যক্রমে ওই একটা জিনিসও ঘটেনি যেটা খুব অবাক করায়। কি জিনিস? যেমন হচ্ছে দেখুন, এবছর এখনও পর্যন্ত 15ই আগস্টে আমাদের কোনো সাকসেসফুল ছবি আসেনি। ঈদে বিজনেস যেরকম হয় তার 1/3ও হয়নি। এই টাইমে কিন্তু বাংলা ছবি লোকে দেখে। আচ্ছা, ফেলুদার ছবি, সেই ছবি আসলে একটা ভালো বিজনেস হবেই। এর আগেও তো ফেলুদা ব্যোমকেশ বাজে হয়েছে, বাট বিজনেস হয়েছে, এবার বিজনেস হয়নি। উইন্ডোজের ছবি ম্যাসিভ সাকসেস আনেনি, যেগুলো প্রত্যেক বছর ওই টাইমে হয়ে যায়, সেগুলো এবছর কিন্তু একটাও এর আগে হয়ইনি। এবং আপনারা যদি গোটা বছরের কিছু পরিস্থিতি দেখেন, যেমন হচ্ছে ভোটের রেজাল্ট, ভোটের প্রচার, সেটার জন্য এমনি বহু ছবি আসলো না, ছবি পোস্টপোন হলো, প্রমোশন হলো না, তারপর রিলিজ ডেট পেছালো, এগুলো তো ছিলই। তা লম্বা টাইমে আমাদের এবছর যে ছবি কম আসবে বা ছবি এখন এই টাইমে আনা যাবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারপরে বাংলাদেশের যে ঘটনাটা, সেটা তো আপনারা দেখলেন। সেই সময়ে সেরকম বহু ছবির প্ল্যানিং ছিল যেগুলোকে পোস্টপোন করতে হলো, বাংলাদেশের অ্যাক্টাররা এখানে হিসেবে প্রমোট করতে পারতো না। তো এরকম ধরনের জিনিসপত্র আমরা দেখলাম। চূড়ান্ত গরম সেই সময় যে ছবিগুলোর বক্স অফিসে বিজনেস করার শিওর শট দেখা যাচ্ছে, সেই ছবিগুলো বিজনেস করতে পারলো না। তার মধ্যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু হলো, আরজি করের যে ঘটনাটা, সেটা তো ব্যাপকভাবে ক্ষতি করেছে। এবার দেখুন, আমাদের এখানে স্ত্রী 2 এর মতো ছবি, যেটা একটা হিন্দি ছবি, সেই ছবিটা এখান থেকে 22-23 কোটি টাকার কালেকশন করছে, এবং অপরদিকে এখানে বাবলি পদাতিক ছবিটা চলছে না। কোনটা ভালো ছবি কোনটা খারাপ ছবি আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু এটা মিনিমাম বিজনেস তো হবে। তো এই পিকচারটা খুব ক্লিয়ার যে স্ত্রী 2 কিন্তু অবাঙালিরাই শুধু দেখে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে, এমনটা কিন্তু নয়। তাহলে এটা কেমন দিক যে হিন্দি ছবি আসলে দেখবো, সেই ছবি দেখতে বিনোদন পেতে অসুবিধা নেই, বাংলা ছবি আসলে দেখবো না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে বিষয়টা দেখা যাচ্ছে। এবার যে ছবিগুলো সেপ্টেম্বরে আসার কথা ছিল, একটু বড় ছবি বা একটু ফেস ভ্যালু রয়েছে, সেই ছবিগুলো আস্তে আস্তে পিছাচ্ছে। তার কারণ এখনও পরিস্থিতিটা কোনোভাবে সেরে ওঠেনি পুরোপুরি। এবার সেই ছবিগুলো পিছাচ্ছে, তাহলে আসবে কবে? দুর্গাপুজোয় না, দুর্গাপুজোয় যে 3-4টে ছবি আসার কথা আছে সেগুলোই আসবে। আবার যে হাউসের ছবি দুর্গাপুজোর সময় একদম অ্যানাউন্স করে দিল তারা আসবে, তারাও আসছে না। যে হাউস প্রত্যেক বছর দুর্গাপুজোর ছবি নিয়ে আসে, SVF, তারা এবছর আসছে না। তা বোঝা যাচ্ছে যে পরিস্থিতির জন্য অনেক ছবি কিন্তু এবছর যারা দুর্গাপুজো ওই সময়টা থেকে তাকিয়ে থাকে, তারাও আসার সাহস পাচ্ছে না। এবার যদি দেখি আমরা অপোনেন্ট কারা কারা রয়েছে বাংলা ছবির, যেমন হচ্ছে জোকার ছবিটা নিয়ে যদি আপনি ভাবেন এই ছবিটা লোকে দেখবেন, ছবিটার হাইপ নিয়ে, আপনি ভীষণ বড় ভুল করছেন। ঠিক আছে, এখানে ওপেনহাইমার সেই ছবিটা দেখেছিলেন তো কেমন চলেছিল, জোকার আগের পার্ট সেটা কেমন চলেছিল, জোকারও এখানে ব্যাপক চলবে। এই ছবিটা 2 অক্টোবর আসছে, এই ছবিটা যদি ভালো, মানে সেটা ভালো হবেই। এই ছবিটা প্রথম কথা হচ্ছে নিজের শো ছাড়বে না, শো কোনোভাবে হারাবে না, এবং এই ছবিটা ব্যাপক বিজনেস করবেই করবে। 8ই অক্টোবর এই যে বাংলা ছবিগুলো আসছে, বহুরূপী হোক, টেক্কা হোক, শাস্ত্রী হোক, এই ছবিগুলো ভালো হলে ভালো ব্যবসা করবে। কিন্তু তার ঠিক 3 দিন পর হিন্দি ছবি আসছে। একদিকে হচ্ছে জিগরা আলিয়া ভাটের, অপরদিকে হচ্ছে ভিকি বিদ্যা কি ওওয়ালা ভিডিও। এবার ভিকি বিদ্যা কা ওওয়ালা ভিডিও আর জিগরা, এই দুটো ছবির বাজ এখানে বাংলা ছবির থেকে বেশি। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, এটা এক্সিবিটররা, এখানকার ডিস্ট্রিবিউটররাও মনে করছে যে এই হিন্দি ছবিগুলো জোকারের বাজ এই বাংলা ছবিগুলোর থেকে বেশি, যেটা কিন্তু হওয়ার কথা নয়। প্রত্যেক বছর এটা হয়ও না। প্রত্যেক বছর বাংলা ছবির যে হাইপ থাকে এই সময়, সেটা ব্যাপক। হ্যাঁ, একটা ওয়ার এলে হয়তো পিকচারটা অন্যরকম হয়, কিন্তু এমনও আমরা দেখেছি বিক্রম বেদা এসছে, তার থেকে বাংলা ছবির বিজনেস, অডিয়েন্স বেশি পরিমাণে ছবিটা দেখছে। তো এটা কিন্তু হয়। দেব, সৃজিত মুখার্জি একসাথে, তা সত্ত্বেও ছবিটার যে হাইপ এক্সপেক্ট করা হচ্ছিল, অডিয়েন্সের মনে কিন্তু সংশয় রয়েছে। বহুরূপীর হাইপ আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন না। ছবিটা হয়তো প্রথম দিন ব্যাপক ওপেনিংও নেবে না, যেরকম তাদের আগের ছবি রক্তবীজ নেয়নি, কিন্তু সেই ছবির একটা স্টেডি অডিয়েন্স থাকবে। তবে সেখানেও একটা বিশাল বড় চিন্তা রয়েছে যে এবার কি আগের মতো পরিস্থিতি হবে, নাও হতে পারে। অপরদিকে শাস্ত্রী, সেই ছবিটা মিঠুন চক্রবর্তী রয়েছে, যা নামই এনাফ। কিন্তু মিঠুন চক্রবর্তী হোক বা সোহম হোক, এদের পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেটা এখন এই পরিস্থিতির জন্য খুবই চিন্তার বিষয়। তো
তো এখন যে পরিস্থিতিটা না, এই সময় দুর্গাপুজোর ছবিগুলোর জন্য যেরকম আশা করা হচ্ছিল সেরকম হাইপ বিন্দুমাত্র দেখা যাচ্ছে না, এবং এক্সিবিটাররাও মনে করছে যে অডিয়েন্স বাংলা ছবির থেকে হয়তো হিন্দি ছবিকে বেছে নেবে, এবং হিন্দি ছবিগুলো হয়তো সেই সময় বেটার বিজনেস করবে, জোকার হয়তো বেটার বিজনেস করবে। আমি আগেও বলেছি যে সব ইন্ডাস্ট্রিতেই না এই যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট সেটা সিনেমার সাথে মিলে যায়, ঠিক আছে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের এখানে সেটা যে পরিসরে মিলেছে সেটা অডিয়েন্সের কাছে খুব ভিজিবল, এবং সেটার জন্য খুব বড় করে যে কোনো সময় ক্ষতি হতে পারে। আমি বহুবারই কথাটা বলেছি, ঠিক আছে, এবং আজকে এমন একটা পরিস্থিতি যে সাধারণ মানুষ কি চাইছে, সাধারণ মানুষের যে পিওভি সেটা খুব পরিষ্কার। এবার এই সিনেমার সাথে কোনো না কোনোভাবে এই পলিটিক্যাল যে দিকটা সেটা যুক্ত, যেটার জন্য অডিয়েন্স আরও বাংলা ছবির থেকে দূরে যাচ্ছে। প্রমোশন প্রত্যেক বছর আপনি দেখুন যেভাবে প্রমোশন স্টার্ট হয়ে যায়, যেরকমভাবে তারা প্রমোশন করে, মানে গত বছর হয়তো এই সময় ব্যাপক প্রমোশন হচ্ছে, কিন্তু এ বছর আপনি দেখুন সে হারে প্রমোশনই হচ্ছে না, তারা প্রমোশন করতে পারছে না। প্রমোশন করবে কি করে? এরকম একটা সেন্সিটিভ সময় চলছে, কিভাবে তারা বলবে আসুন সিনেমা দেখুন, সিনেমা দেখুন? ব্যাপক বড় পরিসরে প্রমোশন হবে কি করে? তো সব দিক থেকে বাংলা ছবির এই সময় যে অবস্থা সেটা ঠিক নয়, সেটা শোচনীয়। আপনি ভাবতে পারছেন এখনও এবছরে 4 কোটি টাকার বিজনেস হয়নি কোনো বাংলা ছবির, হয়নি বিজনেস। যেখানে আশা করা হয়েছিল দুর্গাপুজোর সময় হয়তো একটা বা দুটো ছবি সেই 4 কোটি টাকার বিজনেস করবে, কিন্তু সেই দিকেও কোথাও একটা কি সংশয়ের চিহ্ন। আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।